আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আজ বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ সদর উপজেলাধীন সমন্বিত 8টি ইউনিয়নের সম্মেলনে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং একটি সুশৃঙ্খল আর ভালো আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা থানার সভাপতি বাহাদুর এবং থানার সাধারণ সম্পাদক তারেক, এরা দুইজন যে পরিশ্রমটা করেছে সেটার ফল আজকের এই সফল সম্মেলনটা। সেজন্য তাদের জন্য এবং সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের জন্য একটি বড় তালি হওয়া উচিত। বাহাদুরের বাবা অসুস্থ, সেই কালকে রাত থেকে, তবুও বেচারা পুরো সম্মেলনের পুরো সময় পর্যন্ত আছে এবং সম্মেলনটা শেষ করে ওই রাজশাহী যাবে ওর বাবাকে দেখতে। এটি হলো একটি বড় উদাহরণ ভালো নেতৃত্বের, বলিষ্ঠ নেতৃত্বের। আমি এটা অ্যাকচুয়ালি কথার অনেক অ্যাপ্রিসিয়েট করি বলে আসলে বললাম, কারণ বাবা মা ছাড়া আমাদের কিন্তু কেউ নাই। আমি পিতা হারিয়েছি, আমি জানি যে বাবা হারানো এবং বাবা মার যখন অসুখ হয় আমাদের মধ্যে দিয়ে কি যায়। আমি সকল ইউনিয়ন থেকে যারা নেতৃবৃন্দ সকাল থেকে এসেছেন, আওয়ামী লীগ থেকে শুরু করে সহযোগী সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং ছাত্রলীগের 8টি ইউনিয়ন থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছ তোমাদের সকলকেও ধন্যবাদ জানাই এই সম্মেলনকে সফল করার জন্য। সম্মেলনের প্রথম অধিবেশন শেষের পথে। আমি প্রধান অতিথির বক্তব্য দিয়ে তারপর বক্তব্য শেষ করব, তারপর প্রথম অধিবেশনটা সমাপ্ত করা হবে। কমিটি, যে 8টি কমিটি আছে সে 8টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে। তারপর আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি নাম ঘোষণা করা হবে 8টি ইউনিয়নে। আমি সাংগঠনিক বক্তৃতার আগে শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা হয়তো বা স্বাধীন একটি দেশ পেতাম না।
আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুর পরিবারবর্গকে যে সকলকে হত্যা করা হয়েছে তাদের সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি। ভাষা থেকে শুরু করে আজ পর্যন্ত দলীয় আন্দোলন থেকে শুরু করে দেশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি। এবং সর্বশেষে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আপনাদেরই প্রিয় নেতা, আপনাদেরই মাটির মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল। এখন যদি সাংগঠনিক বক্তৃতা দিতে যাই, সময় অনেক লাগবে, কিন্তু আজকে আমি একটু সময় নিব। ভাই, অনেক দিন হয়েছে আমরা ছাত্রলীগের কিছু কিছু ইউনিয়নে আমরা ফুল ফ্লেজ কমিটি দেখতে পারি নাই। আজ আমি গর্বের সাথে বলতে পারি যে আমরা একটি বিশাল বড় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। কারণ এরকম ভাবে 8টি ইউনিয়নের একেবারে সম্মেলন কিন্তু কোনোভাবে কোনো সময় নওগাঁতে আমার জানা মতে হয় নাই। সেজন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি যে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন এবং যারাই ক্যান্ডিডেট আছেন সবাই নিজ নিজ ভাবে যোগ্য। মূল পদ কিন্তু 2টা, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু 2টা। প্রার্থী এখানে একাধিক, এক একটা ইউনিয়নে আছে 12টা 15টা। সিভি দেখেছি অনেকের, যাচাই বাছাই করেছি, প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলেছি। কিন্তু আমি একটি কথা বলতে চাই, জাস্ট বিকজ তোমাদের নাম যদি আজকে ঘোষণা না হয় তার মানে এটা না যে তোমরা পড়ে গেল। তার মানে এটা নয় যে তোমাদের রাজনীতির পথ শেষ। রাজনীতির পথ 50, 60, 70, 80 বছর পর্যন্ত চলে। আমাদের ছাত্রলীগ থেকে এখানে অনেকে উঠে আসা নেতৃবৃন্দ আছে। নাসিম ভাই থেকে শুরু করে নয়ন ভাই আছে, তোতা ভাই আছে, তুহিন ভাই আছে যিনি ছাত্রলীগ যুবলীগ, তারপর রফিক চাচা আছে, উনি যুবলীগের প্রেসিডেন্ট ছিল। অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করে কিন্তু আজকে এই পদে, মূল পদে এসেছে। সেজন্য আজকে যদি তোমাদের কারো নাম ঘোষণা না করা হয় তার মানে এটা না যে তোমরা গা ছেড়ে দিয়ে বসে থাকবা। আজকে যদি তোমাদের নাম ঘোষণা না হয়, তোমাদের আজকে আরো বেশি ইনিশিয়েটিভ নিতে হবে যে বড় আরো কোনো কাজে, বড় আরো কোনো পদে ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের জায়গা পেতে হবে। এই ভিতরে সাহস আনতে হবে। কারণ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি প্রতিষ্ঠান, হাতে গড়া একটি সংগঠন। এই সংগঠন উনি ওই উদ্দেশ্যে উনি বানিয়েছেন যে যেন দলীয় সকল কর্মকাণ্ডে, সকল আন্দোলনে, ফোরফ্রন্টে, সবার সামনে যেন ছাত্রলীগ থাকে। সকল ষড়যন্ত্র মুখোমুখি যেন ছাত্রলীগ হতে পারে। সকল অপপ্রচারের জবাব যেন ছাত্রলীগ দিতে পারে। এই উদ্দেশ্যে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগকে বানিয়েছেন।
এখন আমি একটি জিনিস দেখেছি, আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ তো ছিল মূল দল। আওয়ামী লীগ যা ঘোষণা দিবে, যে মিটিং এর ডাক দিবে, ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে সকলে সহযোগী সংগঠন এগিয়ে গিয়ে সমর্থনটা দিবে। কিন্তু আমি যখনই দেখতাম, টিভিতে দেখতাম যে লাঠিচার্জ হচ্ছে আমাদের দলীয় নেতা কর্মীদের উপর, তখন কিন্তু সবার আগে দেখতাম যে ছাত্রলীগের উপরই লাঠিচার্জ সবচেয়ে বেশি হচ্ছে। যতটা বেশি শক্তিশালী আমরা, ততটাই বেশি কিন্তু ছাত্রলীগ নির্যাতিত। কিন্তু ছাত্রলীগ থেকেই কিন্তু অনেক বড় বড় নেতা সৃষ্টি হয়েছে, ছাত্রলীগ থেকেই কিন্তু অনেক ভালো ভালো মানুষের সৃষ্টি হয়েছে। আর ছাত্রলীগই কিন্তু ক্ষমতাটা রাখে যে রুট লেভেলের মানুষ পর্যন্ত সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা। ছাত্রলীগ এমন একটি সংগঠন, ছাত্রলীগ এমন একটি সংগঠন শুধু রাজনীতি নয়, তারা মেধা দিয়েও মানুষকে তাদের পক্ষে আনতে পারে। আমরা সবসময় এই প্রচেষ্টা করি, এই প্রচেষ্টা চালিয়ে যাই, ছাত্রলীগে যেই নেতৃত্বে আসুক না কেন তারা একটি সুশীল সমৃদ্ধ যুব সমাজ গড়তে সহযোগিতা করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু দেশের জন্য কম করে নাই। উনি 13.5 বছর ধরে ক্ষমতায় আছেন। উনি ইনশাআল্লাহ 2024 সালে নির্বাচনে ইনশাআল্লাহ উনি আবার অংশগ্রহণ করবেন। আমরা সবাই ওনার পাশে আছি, ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কম করে নাই, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতা বিরোধী অপশক্তি কিন্তু পিছিয়ে লেগে আছে। উল্টাপাল্টা অপপ্রচার থেকে শুরু করে উল্টাপাল্টা কথা, কোন একটা ছোট্ট ইস্যু হলে ওই ইস্যুকে মানুষের কাছে নেগেটিভলি খুব বড়ভাবে তুলে ধরা, এটা কিন্তু খুব ভালো মতো পারে। কিন্তু এটা কিন্তু আসল স্বভাব কিন্তু ছাত্রলীগই সবসময় দেয়। রাজপথে যখনই কোনো ডাক পড়ে ছাত্রলীগকে সবার আগে পাওয়া যায়, এটা কিন্তু ছোটখাটো বিষয় না। সেজন্য আমি, তোমরা যারা তরুণ নেতৃত্ব আছো এবং ভবিষ্যৎ প্রজন্ম আছো, আমি তোমাদের একটা কথা বলতে চাই, প্রস্তুত হও। আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না। আগামী নির্বাচনে আমাদের অনেকের পিঠের চামড়া ছিঁড়ে যাবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতা আনতে হবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের আগাতে হবে। এখানে কোনো গ্রুপ না, এখানে কোনো এমক ভাই অমুক ভাই অমুক ভাই না, এখানে শুধু একটা কথা, নৌকা, শেখ হাসিনার নৌকা, আব্দুল জলিলের নৌকা, এটা মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় তোমরা রাখতে পারো তাহলে রাজনীতি খুব ভালো মতো করতে পারবা। নওগাঁর রাজনীতি কিন্তু অন্য কোনো জেলার রাজনীতির মতো না। অন্য জেলায় তোমরা দেখো, রবি চাঁদে যে কথাটা বলেছেন, অন্য জেলায় দেখো মারামারি লাগতেছে, কাটাকাটি হচ্ছে নিজেদের মধ্যে। আমাদের নওগাঁর কি অবস্থা? নওগাঁ আমরা ভালো আছি না? তো নয়, ভালো থাকতে চাও তোমরা? আরে জোরে বলো, ভালো থাকতে চাও? যেহেতু ভালো থাকতে চাও, ভেদাভেদ ভুলে যাও। আজকের পর যেই সভাপতি, যেই সেক্রেটারি হোক না কেন, তোমরা তাকে বুকে টেনে নাও। তোমরা সকলে তাকে বুকে টেনে নাও। বুকে টেনে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা মাঠে থাকবা। এই প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের হতে হবে আজকে। তোমরা কি সবাই প্রস্তুত আছো? আছো? জানি খিদা লাগছে, জানি খিদা লাগছে, খাবার খাওয়া হবে। তোমরা সকাল থেকে
তোমরা সকাল থেকে এখানে পরিশ্রম করছো, তোমরা সকাল থেকে এখানে বসে আছো ধৈর্য সহকারে। আশা করি তোমাদের অনেকের মনে আশা পূরণ করে দিয়ে আমরা আজকে বাসায় ফিরতে পারবো। আর যাদের হয়তো বা নাম নেওয়া হবে না, তারা কেউ মন খারাপ করবে না, তারা কেউ ভেঙে পড়বে না। তোমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে ফুল ফেস কমিটি, এরপরে ইউনিয়ন আওয়ামী লীগ যারা আছে এবং থানা আওয়ামী লীগ আছে, তারা মিলে বসে সকলকে নিয়ে সম্মিলিতভাবে ফুল ফেস কমিটি করবে। আজকে শুধু দুজনের নাম ঘোষণা হবে। তোমরা অন্যভাবে তোমরা রাজনীতিতে নেমেছ, তোমাদের একটি কথাই বারবার মাথায় রাখতে হবে, রাজনীতিতে পদ বড় জিনিস না। আমাকে তোমরা ভোট দিয়ে এমপি বানাইছো, তোমরা পাগলের মতো খেটে আমাকে এমপি বানিয়েছো 2018 সালে। দাঁড়াও ভাই, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখুন। তো আমাকে এমপি বানিয়েছো, আমার কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। দলীয় ভাবে আমি কিন্তু জেলা আওয়ামী লীগের সদস্য। তার মানে এটা না যে আমার কাজ করার কোনো স্কোপ নাই। কাজ করতে হলে যদি আমি দলের জন্য কাজ করতে যাই, যদি আমি রাষ্ট্রের জন্য কাজ করতে যাই, আমার কিন্তু পদ জরুরি না, আমার কিন্তু পদ লাগবে না। সেজন্য তোমাদের ইউনিয়নের জন্য কাজ করতে, ছাত্রলীগের জন্য কাজ করতে এবং আওয়ামী লীগের জন্য কাজ করতে তোমাদের সবসময় মূল পদে থাকতে হবে এমন কোনো কথা না। সেজন্য তোমরা যারা আছো, তোমরা সবাই যোগ্য ক্যান্ডিডেট। তোমাদের আমি সবাইকে শুভকামনা জানাই। আর আরেকটি কথা আমি নির্দেশনা দিতে চাই। এরপরে আরো কাউন্সিল হবে, তারপর থানা কাউন্সিল হবে, জেলার কাউন্সিল হবে, 12 তারিখ চলে যাবে, 26 চলে যাবে, কিউ চলে যাবে, নতুন নেতৃত্ব আসবে। কিন্তু একটি কথা বারবার মনে রাখবা, নেতৃত্ব যেই দিক না কেন, যেই প্রেসিডেন্ট সেক্রেটারি হোক না কেন, আমাদের কিন্তু লক্ষ্য একটাই থাকবে, সেটা হলো নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। এবং যেই নৌকা পাক না কেন, নওগাঁ 5 সহ নওগাঁর বাকি 5টি আসনে যাকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা দিবে, তার পক্ষে কাজ করে ইনশাআল্লাহ ছাত্রলীগের বিশাল বড় একটি ভূমিকা রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই কাউন্সিলে সফলতা কামনা করছি। সফলতা কামনা করে আরেকটি একটু হুঁশিয়ারি দিতে চাই। সেটা হলো যখনই সম্মেলনের কথা শোনা যায়, তখনই টাকার খেলা শুরু হয়। এই সম্মেলনে কিন্তু ওটার থেকে কোনো ডিফারেন্ট না। এখানেও আর্থিক লেনদেন কিছু না কিছু ভাবে কোনো জায়গায় হয়েছে, এই খবরও পেয়েছি। কিন্তু এই আশা ভরসা রাখতে পারেন যে ইনশাআল্লাহ টাকা দিয়ে কেউ পদে, আমি যতদিন পর্যন্ত আছি টাকা দিয়ে কেউ পদে আসতে পারবে না। যাদের নামে অভিযোগ আছে, যাদের নামে এলাকাবাসীর কমপ্লেন আছে, যাদের বিরুদ্ধে মাদকের সাথে সম্পৃক্ততা আছে, তারা কোনোভাবে কোনো পদে আসতে পারবে না। এটা আমার কারণ যদি এরকম ছেলে পেলে পদে আসে, তাহলে আমরা যেই যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই উদ্দেশ্যটা আমরা ঠিক মতো পালন করতে পারবো না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরাও ওভাবেই কঠোরভাবে আমরা সিলেকশন দেওয়ার চেষ্টা করেছি এবং করব। এই প্রথম এডুকেশন শেষ হওয়ার পরে সেক্রেটারির সাথে বসে খুব কম সময়ের মধ্যে ঘোষণা দিয়ে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে 10 মিনিট একটু বসে থাকার পরে
ঘোষণা দিব, তারপর আপনাদেরকে খাবার দেওয়া হবে। খাবার দিয়ে আপনারা নিজ নিজ ইউনিয়নে আপনারা চলে যেতে পারেন। কিন্তু একটি কথা আমি বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের হইচই যেন না হয়। আপনারা সমর্থন জানাতে পারেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা কোন অমুক গ্রুপের সাথে সাংঘর্ষিক কোনোভাবে বরদাস করা যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি এবং আমি যাওয়ার পরেও যেন কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আমি আর কথা বেশি বাড়াবো না। আমাকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অভিভাবক, আমাদের নেতা ঠিক আছে, সকলকে ব্যারিস্টার ধন্যবাদ নিজামুদ্দিন লাইভটা দেখার জন্য। ভাই,